ফুলশয্যার দিন অভি আর ছুটি কাছাকাছি আসলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ছুটি তো অভির ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। বলছে যে আপনি আমার বাবার কেসটা লড়বেন তো, মানে প্রথম শুনানিতে তো আপনি কোর্টে এসেছিলেন, কিন্তু পরের বারে আপনি আসবেন তো। অভি তো এবার ছুটির কথাগুলো শুনে খুব রেগে যায়। বলছে আপনি কিন্তু আপনার সীমাগুলো এবার লঙ্ঘন করছেন। কতটুকু চেনেন আপনি আমাকে? তার আইনত কেরিয়ার সম্পর্কে আপনি কি জানেন? নিজের মাথার মধ্যে ভুলভাল চিন্তাভাবনা আনছেন আর সেগুলো নিয়ে আমাকে বলে যাচ্ছেন। দেখুন, আমি জানি যে আপনার ভেতরে একটা খারাপ লাগা রয়েছে, কিন্তু তাই বলে আপনি এইসব ভাববেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে যদি জোর করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, মানে আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, তাহলে কি আপনি বিয়ে করতে চাইতেন? ছুটি তখন কাঁদতে কাঁদতে অভিকে বলছে তাহলে কি আপনি চুমকিকে বিয়ে করতে চাননি? অভি তখন বলছে না, আমি চাইনি। আর আমার এই না চাওয়াটা আমি আমার পরিবারের লোক সকলকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এই ধরুন না, আপনাকেই যদি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় যার সাথে আপনার মনের মিল নেই, না আছে কোনো ইমোশনাল কানেকশন, না আছে অন্য কিছু, তাহলে তুমি সেই রকম ছেলেকে বিয়ে করতে পারতেন? ছুটি তখন অভিকে বলছে আমি একটা বছর কাটানোর প্রতিজ্ঞা করে ফেলেছি উকিল স্যার। না চাইতেও আমি আপনার সঙ্গে জড়িয়ে ফেলেছি নিজেকে। তাই এসব প্রশ্নের উত্তর না আমার কাছে নেই। আমি আপনার থেকে এসব কিছু জানতে চাইছি না, কিন্তু আমি এটাই শুধু জানতে চাইছি আপনি আমাকে বিয়ে করার আগে সমস্ত কিছু জানাননি কেন? অভি তখন বলছে বেশ, তাহলে আপনি বলুন যে আপনি কি জানতে চান আমার থেকে। ছুটি তখন অভিকে প্রশ্ন করছে, বলছে যে আপনার চুমকিকে বিয়ে করতে এত আপত্তি কেন? অভি তো এবার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ছুটি তো অভির হাতের জামাটা টেনে ধরে। অভির সঙ্গে সঙ্গে ছোটবেলাকার পরীর কথা মনে পড়তে থাকে, যে পরীও এরকমভাবে হাতের জামা অভির টেনে ধরতো বারবার। অভি এরপর ছুটিকে বলছে আমি আপনাকে কতবার বলেছি বলুন তো যে এইভাবে আমাকে জামা টেনে ধরবেন না। ও আজকে তো আবার আপনাকে বকাবকি করা বেশি যাবে না, কারণ এমনিতেই আমাদের বাড়িতে এসে আপনি অনেক হেনস্থা হয়েছেন। সেটার জন্য আমি আপনার কাছে সরি চাইছি। অভি এরপর ছুটিকে বলছে যে আমার বাড়ির লোকগুলো জানেন তো খুব একটা খারাপ নয়, শুধু পরিস্থিতিটা খারাপ একটু হয়ে গেছে। আর আমি এটাও জানি যে বাকি 1 বছর আপনার জন্য খুব একটা ভালো হবে না। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। তবে আমি একটা কথা প্রমিস করতে পারি আপনাকে, যে আপনার এই 1 বছরের জার্নিতে যখনই কোনো সমস্যা হবে আমি আপনাকে হেল্প করতে এগিয়ে আসবো। ছুটি তখন মনে মনে ভাবছে আর বলছে যে আগামী একটা বছর যে আমার খুব একটা ভালো যাবে না সেটা আমি মনে মনে বুঝতেই পেরেছি, কিন্তু চুমকির জন্য তো আমার খুব খারাপ লাগছে। কিন্তু এটাও সত্যি যে এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু করার নেই চুমকি। আগামী একটা বছর আমারও তো পুরো হাত পা বাঁধা। এরপর ছুটি হঠাৎই দেখতে পায় যে অভি ওর ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে। ছুটি তো সঙ্গে সঙ্গে ছুটে যায় অভির কাছে, গিয়েই বলছে যে আপনি এরকমভাবে দরজাটা বন্ধ করে দিচ্ছেন কেন? অভি তখন বলছে আপনার সঙ্গে একটু দরকারি কথা আছে, তাই জন্য দরজাটা বন্ধ করে দিলাম, আপনি এখানে খাটে বসুন। ছুটি তো এবার ভয়ে ভয়ে খাটে বসে। এবার অভি যেই ছুটির পাশে বসে, সঙ্গে সঙ্গে তো ছুটি লাফিয়ে উঠে যায়। অভি এবার চমকে যায়, বলছে যে আপনি এরকম তিরিং বিরিং করে লাফিয়ে উঠে যাচ্ছেন কেন? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? ছুটি তখন বলছে না না, আমার মাথায় কোনো সমস্যা নেই, আপনার চলন আমার খুব একটা সুবিধা লাগছে না। অভি তো এবার ছুটির কথাটা শুনে খুব রেগে যায়, বলছে যে আপনি বলতে কি চাইছেন? ছুটি এরপর অভিকে বলছে যে আমরা বসে কথা বললে হবে না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, আমি এখানে হাঁটছি, আপনি বলুন। মানে ছুটি তো একদমই অভিকে ভরসা করতে পারছে না, অভি যদি ওকে কিছু সুযোগ নেয়। অভি তো এবার খুব রেগে যাচ্ছে, বলছে এই অভিমন্যু শঙ্কর রায়কে না কেউ কোনোদিনও এতটা অপমান করেনি। আমি যখন বলেছি আপনার সঙ্গে বসে কথা বলবো, তার মানে বসে কথা বলবো, এই বলেই অভি ছুটির হাতটা ধরে বসিয়ে দেয়। ছুটি তো আবারও ভয়ে যখনই উঠে পালাতে যাবে, সঙ্গে সঙ্গে তো ওরা একটা হাতের গয়না অভির শার্টের সঙ্গে আটকে যায়। ছুটি তখন রাগমাগ দেখিয়ে বলছে দূর বাবা, এইসব গয়না ফয়না এবার আমি খুলেই দেবো। ছুটি তো এবার রেগে মেগে ওর সমস্ত গয়নাগাটি সব খুলে দেয়। অভি এইদিকে বসে বসে গজর গজর করছে, বলছে যে হে ভগবান, আমি এই মেয়েটাকে নিয়ে নাকি এত প্ল্যান করছি। অভি এরপর ছুটিকে বলছে আপনি না যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা আমি কোনোদিনও করব না। আর আমি একজন উকিল, আমি আইন ভঙ্গ করবই না। ছুটি তখন অভিকে বলছে যে সাবিত্রী দি আমাকে বলে দিয়েছে যে ছেলেদের দিয়ে না কোনো বিশ্বাস নেই। অভি তো ছুটির কথা শুনে এবার খুব রেগে গেছে, বলছে আপনি বারবার আমার চরিত্র নিয়ে এইভাবে কেন কথা বলছেন? আমি তখন থেকে দেখে যাচ্ছি আপনি বারবার করে আমার ক্যারেক্টার নিয়ে বাজে বাজে কথা বলছেন। অপরদিকে দেখা যাবে শতরূপা তো ঠাম্মিকে খাওয়াতে এসেছে, ঠাম্মি তো কিছুতেই খাচ্ছে না, বলছে যে আমাকে খাওয়ানোর দরকার নেই, এখন যে তোমার ওই নতুন মেয়েটা এসেছে তাকে নিয়ে আদিক্ষেতা করো। শতরূপা তখন ঠাম্মিকে বলছে মা, আমি কিন্তু সকলের সামনে আমার ছেলের গায়ে হাত তুলেছি, শাসন করেছি। নিজের ছেলে বলে যে অন্ধ হয়ে আছি আমি কিন্তু সেটা নয়, সংসারে অশান্তি করে যে কোনো লাভ হয় না, এটা তো আপনার শিক্ষা। সংসারের শান্তি বজায় রাখার জন্য আমি যদি কিছু করে থাকি সেটা আমার অপরাধ। অভির বাবাও তো এবার ঠাম্মিকে বুঝিয়ে বাজিয়ে খাওয়ানোর চেষ্টা করছে।
ঠাম্মি এবার সকলকে বলছে, বেশ তোমরা বলছো যখন আমি খাচ্ছি, কিন্তু তুমি ভেবো না বা তোমরা ভেবো না অভি আর ওর বিয়ে করা নতুন বউ ওদেরকে আমি মেনে নিয়েছি। শতরূপা তখন বলছে, আচ্ছা মা আমি কথা বলছি, আপনি এখন খান। এরপর ঠাম্মি তো খাওয়া শুরু করে। শতরূপা মনে মনে বলছে, না না আমাকে অভির সঙ্গে কথা বলতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো ছুটিকে পুরো দেওয়ালে ছাঁটিয়ে নিয়েছে। ছুটি তো অভির কাছ থেকে পালানোর চেষ্টা করছে, অভি তো ওকে কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে আমার প্রশ্নের আগে উত্তর দিন, তারপর এখান থেকে যাবেন। ছুটি তো এবার অভিকে ঠেলে দিয়ে বলছে হেল্প হেল্প করে শুধু চিৎকার করতে শুরু করে। অভি তো বলছে চুপ চুপ আসতে। ছুটি তো কথাই শুনছে না, হেল্প হেল্প করে জোরে জোরে চিৎকার করছে। অন্যদিকে দেখা যাচ্ছে শতরূপা তো অভির ঘরের দিকেই আসছিল। শতরূপা তখন ছুটির গলার আওয়াজটা শুনতে পায়, বলছে যে এই আওয়াজটা অভির ঘরের দিক থেকে আসছে না, কি হলো অভির ঘরে আবার। এদিকে দেখা যায় অভি তো ছুটিকে চিৎকার করে বলছে যে এই বুদ্ধি নিয়ে আপনি 1 বছরের জন্য ডিল মেনটেন করবে আমার সঙ্গে? আপনি এইভাবে চিৎকার করে যাচ্ছেন, বাড়ির মধ্যে সকলে শুনতে পাবেন না? ছুটি তখন মনে মনে বলছে, ওরে বাবা, এই লোকটার সঙ্গে আমি 1 বছর কাটাতে পারবো তো? বাবাকে ছাড়াতে পারবো তো? যে শর্তে আমি রাজি হয়েছি সেটা শেষমেশ হবে তো? অভি এরপর রেগে মেগে ছুটিকে বলছে, আপনি যেতে চান তো ঠিক আছে চলে যান এখান থেকে, যেখানে যেতে পারেন সেখানে চলে যান। বলেই অভি দরজাটা খুলে দিয়েই বলছে, যান এখান থেকে বেরিয়ে। ঠিক তখনই অভি আর ছুটি দেখতে পায় যে শতরূপা এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। শতরূপা অভিকে বলছে, অভি তার মানে তুই আমাদের মিথ্যা কথা বলেছিস সকলকে? অভি তো এবার চুপ করে আছে, কি বলবে। শতরূপাও তখন অভিকে বলছে, কি হলো তুই বল, তুই ওকে চলে যেতে বলছিলিস কেন? অভি তখন মনে মনে বলছে যে মা কি সমস্তটা শুনতে পেয়ে গেছে নাকি, কতটা শুনেছে। শতরূপা এবার অভিকে বলছে যে অভি তোর সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে, তুই এইদিকে আয়। অভি আর শতরূপা তো এবার চলে যায় আলাদাভাবে কথা বলতে। শতরূপা অভির গালে হাত দিয়ে বলছে, তোর খুব লেগেছে না আমি চটটা মেরেছি? অভি তখন বলছে, না তুমি তো শাসন করতেই পারো, তোমার তো শাসন করার অধিকার আছে মা। শতরূপা তখন অভিকে বলছে যে অভি, আমার কি সত্যিই কোনো অধিকার আছে? আমি শুধু ভাবছি যে আমি তোকে মানুষ করতে কোনো খামতি রয়ে গেছে, কারণ আমরা তো খুব বন্ধুর মতন মিশেছি। তাই আমি ভেবেছি অভি যাতে তার মনের সমস্ত কথা তার মাকে বলতে পারে। আমি এমন মা হব, কিন্তু আমি পারলাম কোথায়? আমি তো তোকে চিনতেই পারছি না অভি। না অভি, তুই আজকে যা করেছিস, তাই আমি তোকে সরাসরি জিজ্ঞাসা করতে এসেছি, এই বিয়েটা তুই কেন করলি? কি এমন হয়ে গেল যে মহারথীর পর থেকেই তুই ওই মেয়েটাকে বিয়ে করে এই ঘরে নিয়ে চলে এলি? অভি তো একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, বলছে যে এই মহারথীর পর আমি মেয়েটাকে ভালোবেসে ফেলি, তারপর ওকে বিয়ে করে এখানে নিয়ে চলে আসি। অভির মায়ের তো সন্দেহ হয়, বলছে এত সহজে ভালোবাসা যায় অভি? তুই এত সহজে ভালোবাসতে পারিস? এতদিন যখন বাড়িতে প্রেম ভালোবাসা বিয়ে এই সমস্ত কথা হয়েছে তুই তখন সবসময় এড়িয়ে চলেছিস, কিন্তু হঠাৎ কি এমন হলো যে তুই ছুটির সঙ্গে বিয়ে ভেঙে ওই মেয়েটাকে বিয়ে করে নিলি? অভি তখন ওর মাকে বলছে, মা জানো তো অনেক সময় ক্ষণেকের আলাপ বা এক মুহূর্তের কোনো ঘটনা, সেটা এক জন্মের থেকেও বেশি বড় মনে হয়। শতরূপা তখন অভির কাছে গিয়ে বলছে, উত্তর পেলাম বটে, কিন্তু মন ভরলো না বাবা। তুই পরীর জায়গায় এত সহজে অন্য কাউকে বসিয়ে ফেলতে পারলি? অভি তখন ওর মাকে বলছে, মা তোমরা যাকে পরী হিসাবে ভাবছো তার সঙ্গে মনের মধ্যে আমি কোনো কানেকশন ফিলই করিনি, আর সেই কানেকশনটা আমি ছুটির সঙ্গে ফিল করি। একবার একজন মানুষকে হারানোর যন্ত্রণা আমি খুব ভালো করে জানি মা, তাই জন্য আমি ছুটিকে ভালোবেসে ফেলে আর হারাতে চাইনি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।